ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশন। আসবো আবার আপনার কাছে। ডক্টর তুহিন মালিক, আপনি জনগণের সমস্যার কথা বলছিলেন, যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি। আমি বলছি যে জনগণ যে মৌলিক প্রত্যাশা নিয়ে রাজনীতিবিদদের মুখের দিকে চেয়ে থাকে, আপনার সাবজেক্টে আসছি, সাবজেক্ট হচ্ছে যে অতিকথন। এই যে অতিকথন এবং অপ্রাসঙ্গিকতা দিয়ে জনগণকে কিন্তু একটা ধোঁকা দেওয়া হচ্ছে আমাদের রাজনীতিতে, যে ইস্যুগুলাকে নন ইস্যু করে ফেলা হচ্ছে এবং নন ইস্যুগুলাকে ইস্যু করে ফেলা হচ্ছে। মৌলিক যে ইস্যুটা, ইভেন আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারটাই দেখেন, যে আমাদের মুক্তিযুদ্ধে যে ইস্যুটা ছিল সবচেয়ে বড় ইস্যু, যে গণতন্ত্র, যদি সেদিন ইয়াহিয়া যদি আমাদেরকে ক্ষমতা দিয়ে দিত আজকে মুক্তিযুদ্ধ হতো না, দেশ স্বাধীন হতো না। সেই গণতন্ত্রই কিন্তু এখন নন ইস্যু হয়ে গেছে রাজনীতিতে, উন্নয়ন হয়ে গেছে ইস্যু। তো এই যে আমাদেরকে ভুলিয়ে রাখা হচ্ছে, এতে কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করার মতো কোন শক্তি এখন দেখা যাচ্ছে না। কেউ চাচ্ছে ক্ষমতায় টিকে থাকতে, কেউ চাচ্ছে ক্ষমতায় আহরণ করতে। এই দেখেন, আমি যেটা বলছিলাম যে ওই বিদ্যুৎ, দেশে তো বিদ্যুতের দাম পর্যায়ক্রমে বাড়ছে, বিদ্যুৎ আর বিশেষ দূত কখন কার মূল্য কমে বাড়ে এই দেশে একটা আশ্চর্য হয়ে গেছে। জি, তো এখন বিদ্যুতের যে ইভেন বিদ্যুতের যে ইউনিট এখন আছে, আমি কি সাধারণ মানুষ কি এটাকে বহন করার সামর্থ্য রাখি কিনা? চুলা যেটা একেবারে খাওয়ার, এটা তো একটা দেশের গরিব দেশের মানুষের কিন্তু এটা একটা অধিকার আছে যে কম মূল্যে গ্যাস পাওয়া, তাকে বেঁচে থাকার জন্য এটা সবচেয়ে এসেন্সিয়াল। যে লোকটা বস্তিতে থাকে, তারও একটা চুলা, তার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে খরচ জুগিয়ে সে এই রান্নার জন্য এখন 1000 টাকা দিতে পারবে কিনা? দেখেন, এমন ভাবে জনগণকে নিষ্পেষিত করা হচ্ছে ইস্যুগুলাতে। আমি আবার একটা এক্সাম্পলে যাই, দিয়ে আপনাকে জিনিসটা বোঝাবার চেষ্টা করি। যে দেখেন, যখন বিজ্ঞানীরা যখন এক্সপেরিমেন্ট করলো যে ব্যাংকে আল্লাহ এমন একটা জন্তু হিসেবে তৈরি করলো, জীব হিসেবে, ওকে যেখানেই রাখে না কেন সে তার তাপমাত্রাটা তার শরীরের মধ্যে অ্যাডজাস্ট করার ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। অতিরিক্ত শীতের মধ্যেও সে অ্যাডজাস্ট করে নিতে পারে, গরমের মধ্যেও পারে। এখন বিজ্ঞানীরা চিন্তা করলো তাকে আমি তাহলে করি যে কত তাপমাত্রায় সে অ্যাডজাস্ট করতে পারে। তাকে একটা বড় জারের মধ্যে পানি, ডুবন্ত পানিতে ছেড়ে দেওয়া হলো এবং জারটা খোলা রাখা হলো যাতে ও বেরিয়ে আসতে পারে, এবং নিচে আগুন লাগিয়ে দেওয়া হলো, ফুটানো হচ্ছে পানি। যত ফুটানো হচ্ছে ব্যাংকটা তত নিজের শরীরের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে। করতে 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 যখন 100 ডিগ্রি আসলো, ব্যাংকটা অ্যাডজাস্ট করতে পারলো না, মারা গেল। তাহলে আপনি বলবেন যে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে কি ব্যাংকটার মৃত্যু হয়েছে? না, ব্যাংকটার মৃত্যু হয়েছে, ব্যাংকের সুযোগ ছিল লাফিয়ে পড়ার, সে লাফিয়ে প্রাণটা বাঁচায়নি, অ্যাডজাস্ট করতে চেয়েছে। আমাদের জনগণের অবস্থা হয়েছে অ্যাডজাস্ট করছি আমরা। 100 ডিগ্রি আমাদের হয়ে গেছে যে আমরা 450 টাকা 1000 টাকা কিভাবে দিব জনগণ? এইরকম বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, আমাদের তো কোথাও বাড়িতে গেলে আমাদের খুন হচ্ছে, বাসায় থাকলে রাত্রেবেলা আমাদের খুন করা, বাইরে গুম করা হচ্ছে। আমাদের কোথাও যখন কিছু নেই, আমাদের তাপমাত্রা এমন ভাবে বাড়িয়ে ফেলা হয়েছে, এখন জাম দিয়ে বের হওয়া ছাড়া, এখন জনগণ যদি বের হয়ে আসে পাত্র থেকে, তখনই কিন্তু পরিবর্তনটা ঘটবে। দেখেন, অনেকেই বলে যে পরিবর্তন কি করে আসবে? এত বড় সূর্য, সে কিন্তু আওয়াজ দিয়ে ওঠে না জিল্লু ভাই, প্রতিদিন উঠে, সে কিন্তু আওয়াজ ছাড়া উঠে যায়, উঠে যাবে। মনে করছে যে একটা পিঁপড়া যদি 10 তলা থেকে পড়ে, এই পিঁপড়া কিন্তু হেঁটে চলে যায়, সুন্দর হেঁটে চলে যায়। কিন্তু 10 তলা থেকে আমি আপনি একটা মানুষ যদি পড়ি, মৃত্যু নির্ঘাত। তার মানে এটা হচ্ছে যে যত বড়, তার পতনটাও তত মারাত্মক হয়। আমাদের ইতিহাসও তা বলে, রাজনৈতিক ইতিহাসও তা বলে। আর দেখেন, যখন অন্ধকার আসে, তখন কিন্তু নিজের ছায়াটাও কিন্তু নিজে থেকে সরে যায়। এই জন্য আপনি যদি মনে করেন যে জনগণের কোনো শক্তি নেই, রবীন্দ্রনাথ সুন্দর কথা বলেছেন, ছোটদের অবজ্ঞা করতে নেই। ছোটরা যখন বিক্ষুব্ধ হয়, তখন তারা জোট বাঁধে, আর যখন তারা জোট বাঁধে, তখন ছোটরা বড় হয়ে যায়, তারা ভয়ঙ্কর হয়ে যায়। জনগণকে নিয়ে মস্করা করা, জনগণের ভোটাধিকার নিয়ে মস্করা করা, গণতন্ত্র নিয়ে মস্করা করা, তাদের শক্তিকে নিয়ে মস্করা করা, এটা একটা ভয়ঙ্কর দিক। কারণ দেখেন, একটা ম্যাচের কাঠি, ডিসলাইয়ের কাঠি, একটা গাছ থেকে লক্ষ লক্ষ ডিসলাইয়ের কাঠি হয়, আর একটা ডিসলাইয়ের কাঠি দিয়ে আপনি লক্ষ লক্ষ বাগান পুড়িয়ে ফেলতে পারেন। আগুনের সেই শক্তিটা আছে। সাপ যখন বেঁচে থাকে, এই সাপ পোকামাকড় খায়, ওই সাপটাই যখন মারা যায়, এই পোকারাই কিন্তু এই সাপকে খায়। আর আপনি মশাও কিন্তু মরে তার হাতেই যার রক্ত সে খায়। জনগণকে কখনো বোকা ভাবা, জনগণকে নিয়ে খেলা,
এটা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। এটা দেখেন, আমি শেষ করছি শুধু একটা কথা বলে, শেষ প্রান্তে একটা কথা বলছি যে সরকার বলছে তার অনেক শক্তি, দেশি বিদেশি এবং আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র তার অত্যন্ত সবকিছু তার কন্ট্রোলের মধ্যে আছে। দেখেন যখন বিপদ যখন আসে, এই সরকার একটা এক্সাম্পল আমি আপনাকে দিই। কিছুদিন আগে মুন্সিগঞ্জে পিনাক 6 একটা জাহাজ লঞ্চ ডুবন্ত হয়েছে। আজ পর্যন্ত রাষ্ট্রের সমস্ত শক্তি ব্যয় করে আজ পর্যন্ত সেই জাহাজের কোনো খোঁজই পেল না সরকার। যখন নৌকাডুবি হবে এটা উদ্ধার করতে কয়েক যুগ লেগে যাবে। ধন্যবাদ। আমি আর কোন নৌকাডুবি চাই না বাংলাদেশে, যে নৌকাডুবি প্রাণহানি ঘটাবে। আপনি কোন নৌকা মেন করেছেন আমি জানি না, কারণ